বন্ধু আচ্ছা বন্ধুরা, কালকে বলছিলাম না যে বৌদি ওই নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল, কুটুম বাড়ি, তাহলে খাওয়া দাওয়া ভালোই হয়েছে। আচ্ছা। ওই কি ব্যাপার তোর? কীরকম গরম পড়েছে বুঝতে পারছো তো বন্ধুরা। এই গরমের মধ্যে মুরগি মাংস করবো, কিন্তু রেসিপিটা একটু অন্যভাবে করবো। খেতে তো ভালো হবে, কিন্তু শরীর গরম হবে না। এটা কিন্তু বন্ধুরা সেই চাইনিজ কুমড়ো গাছ, ওদের রান্নাঘর থেকে পাশে এই নারকেল গাছের গোড়া ফেলে দিয়েছিল। দেখো এই কুমড়ো গাছ থেকে যেটা কুমড়ো হবে ওটা দিয়ে রেসিপি হলো, চিংড়ি মাছ দিয়ে হলো, পুঁই শাক দিয়ে হলো, হেভি লাগে। মানে বাড়ি গাছে কুমড়ো হয়ে গেল। হলুদ পাতাটা কি হয়েছে বাচ্চে? ওরে কাঁচা পাতা খাওয়া, হলুদ পাতা কিছু নেই, শুকনো পাতা। ভাস্করদা আজকে গরমের মধ্যে অন্য ধরনের একটা মাংস রেসিপি বানাবে। মুরগিটা কেটে নেব। ও তুমি পুরো চামড়াটা নেবো? নেবো বলে এরকম ছাড়াচ্ছি ভালো করে, জ্যাকেটের মতো বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কাটবো। পুরো দোকানে যেরকম দোকানদাররা ছাল কাটে, ও ঠিক আমি ওরকমই ছাড়ি নিয়েছি আজকে। মানে এই ছালটা পরে একটা চচ্চড়ি মতো করতে হবে। হ্যাঁ, ভালো ছিল। বন্ধুরা, আমি যে মুরগিটা এনেছিলাম কাটা হয়ে গেছে, আর ওই ছালটা বৌদি পরে চচ্চড়ি করে খাবে। এটা আলু দিয়ে ভালো লাগবে, ঝাল ঝাল করে করতে হবে কিন্তু বৌদি ওই ছালের চচ্চড়ি। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা আর পাউরুটিটা একটা পেস্ট করা হবে, আলাদা বাটা হবে। আর এছাড়া অন্য কোনো মশলা দেবে না। রুটির কানা বাটবো না, এগুলো দিলে তেতো লাগতে পারে। মশলাটা একটা পেস্ট করে নিচ্ছি বন্ধুরা, লঙ্কা জিরে আদা। এই রান্নাটা রসুন পেঁয়াজ কিচ্ছু দেবো না, অন্য কোনো মশলা পড়বে না। সামান্য একটু জল দিলাম। এই মশলা দিয়ে হয়ে যাবে বন্ধুরা। পাউরুটির কানা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এবার এইটা একটা পেস্ট করবো বন্ধুরা। তার আগে এটা ভালো করে চটকে নেই, ঠিক যেভাবে করছি এইভাবে করতে হবে। খুব বেশি পাউরুটি দেওয়ার দরকার নেই বন্ধুরা, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর একটু জল দেবো। ব্যাস, এতেই হয়ে যাবে। মাংস প্রথমে ম্যারিনেট করব। হলুদ, ভাস্করদার যে মশলাটা বেটে নিয়ে এসছে সেই মশলাটা দিয়ে দেবো। লঙ্কা জিরে আদা বাটা। কেন শুধু লঙ্কা বাটা মনে হচ্ছে, তাই না ওদের? হ্যাঁ, জিরে আদা সব দেওয়া যাবে। সরষের তেল দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসের জল শুকিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। পাউরুটির বাটা দিয়ে দিলাম। এটা পুরো সেই যেন কাজু বাটা হয়ে গেছে। হ্যাঁ,
ধুয়ে জল দিয়ে দিলাম একটু। তরকারি হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। কালকে খাবি তো, তোর জন্য। ওদি পেঁয়াজ দেয়নি, রসুন দেয়নি, কেমন রান্না লাগছে? ভালো হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ। পাউরুটি বাজে গন্ধ টন্ধ বেরোচ্ছে না তো? না, একদম হয়। ভাত দিয়ে ভালো লাগছে, বেশি রুটি দিয়ে খেলে ভালো হবে। রান্নাটা ইচ্ছা করলে আমি এরকম বানালাম বন্ধুরা, যাতে পেটটা ঠান্ডা থাকে।